আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি চিকেন কারি রেসিপি। খুবই সহজভাবে, বেশি স্বাদে। আর তার জন্য এখানে আমি চিকেনগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি জিরা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সবগুলো মশলা আমি বেটে তারপর নিয়েছি। আর দিয়ে দিলাম সাথে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আমি দিয়ে তারপরে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদটা আপনাদের মাংস বুঝে দিবেন কম বেশি। আর দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়ো, মরিচটা আপনার স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম তেল। মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু এই মশলাগুলো কিন্তু একেবারে দিতে হবে, যদি না দেয় মাংসের টেস্ট আসে না। আর দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে তারপরে নিলাম। এখন আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। আপনারা হাতে সময় না থাকলে 10 মিনিট রেস্টে রাখবেন। রেস্টে রাখার পরে আমি এখন চুলাটাকে অন করে দেব ঢাকনা দিয়ে। এই যে তারপরে 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আস্তে আস্তে মাংসতে কিন্তু পানি উঠতে শুরু করে দিয়েছে। এক্সট্রা কোনো পানি দিব না। এই পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিট কষিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপরে ছেড়ে আসছে, তার মানে কষানো হয়ে গেছে মাংসটা। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব আলু। যেহেতু আমি আলু দিয়ে রান্না করব, সেজন্য আমি আলুটা সাথে দিয়ে এখন আরও 5 মিনিটের মতো আমি কষিয়ে নিব। চুলার হিটটাকে আবারও মিডিয়ামে দিয়ে। একটা কথা মাথায় রাখবেন, মাংস যত কষাবেন তত কিন্তু টেস্টটা বেড়ে যায়। আর সব সময় মাংসটাকে ভালোভাবে কষিয়ে তারপর রান্না করবেন, দেখবেন স্বাদ আপনারা কখনো বলতে পারবেন না। এই যে দেখুন অলরেডি আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। পানিটা আমি আগে থেকে গরম করে নিয়েছি, কারণ গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা দ্রুত হয়, সেজন্য আমি গরম পানি দিয়েছি। আমি মিডিয়াম ঝোল রাখবো, বেশি একটা ঝোল রাখবো না। আপনারা যদি বেশি রাখতে চান সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা বেশি দিবেন। এই যে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিলাম প্রায় 5 মিনিটের মতো। আবারও আমি নেড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্যে। যেহেতু আমি মাংসগুলোকে কষানোর মধ্যে প্রায় 80% মতো সিদ্ধ করে নিয়েছি, সেজন্য এখন আমার কম লাগছে সিদ্ধ করা। এই যে দেখুন অলরেডি হয়ে গেছে আমার তরকারিটা। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতে তো পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। দেখুন খেতেও কিন্তু তেমন মজা। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।